কিন্তু নদীতে ঝাঁপ মারবো। ভয় লাগছে, আমার বন্ধুর মন খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই শীতে এমন একটি জায়গায় গেলে কেমন হয় যেখানে একদিনের মধ্যে ঘুরে আসা যায় এবং সাথে নৌকা বিহার, পিকনিক সবকিছুই করা যায়। চলুন তাহলে আজ ঘুরে আসি কলকাতা থেকে ঘন্টাখানেকের দূরত্বে এই শীতের মরশুমে অসাধারণ জায়গা থেকে। এই আমি পুরবী, আমি ইপসিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্রেজি বক্স। আমরা এসেছি ফলতা রিভার সাইডে, আর এখন আমরা যে লোকেশনটা আছি এখান থেকে সমস্ত নৌকাগুলো ছাড়ে। তো এবার আমরা নৌকা বিহারে বেরোবো, আর ওখানে গিয়ে আমরা কি কি করছি বাকিরা তোমাদেরকে সব দেখাতে থাকবো। চলো। কদিন আগেই কলকাতার ইতিবৃত্ত পড়তে পড়তে হঠাৎই ফলতা নামটা সামনে আসে, যেখানে একসময় ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সংঘাতের সময় আত্মগোপন করেছিল, যেটি এখন ফলতা কেল্লা নামে পরিচিত। এছাড়াও এখানে আছে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়ি। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে ফলতা একটা পারফেক্ট পিকনিক স্পটও কিন্তু। আর এছাড়াও আপনি নদীতে নৌকা ভ্রমণের জন্যও যেতে পারেন। মাথা পিছু আমাদের ভাড়া নিয়েছিল 50 টাকা করে, কিন্তু আপনারা যদি একটু বেশিক্ষণ ঘুরতে চান, 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি, সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি দিতে হবে। সেটা আপনারা আগে থেকে মাঝির সাথে কথা বলে তবেই কিন্তু নৌকোতে উঠবেন। আমাদের নৌকা বিহার শুরু হয়ে গেছে, এখন আমরা মাঝ নদীর দিকে যাচ্ছি। বেশ ভালো লাগছে কিন্তু ব্যাপারটা। লাইফে ফার্স্ট টাইম আমি নৌকা বিহারে যাচ্ছি। ওর এটা আমার এটা সেকেন্ড টাইম আর ওর ফার্স্ট টাইম। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। ভয় লাগছে, আমার একটু ভয় লাগছে। নৌকাটা একটু একটু নড়ছে, জোরে ভয় লাগছে, আওয়াজ গলার যা অবস্থা খারাপ। আসলে নৌকাটা যেটা চলছে মেশিনটা এত জোর আওয়াজ হচ্ছে, আমরা জানি না আমাদের ভয়েসটা পৌঁছচ্ছে কিনা। দরিয়ায় আইলো তুফান, আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। আমরা 8 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম, কিন্তু আমাদের এতটাই ভালো লাগছিল আমাদের না ফিরতে ইচ্ছা করছিল না। আর আমরা ফিরবো না বলে পুরোপুরি রিয়াকশনটা কি ছিল একবার দেখুন। তুমি এখন কিন্তু নিয়ে যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। তাহলে কিন্তু নদীতে ঝাঁপ মারবো। আমার বন্ধু বলেছে নদীতে ঝাঁপ মারবে। এখনো 5 মিনিট হাতে টাইম আছে। আমাদের নৌকা বিহার শেষ হলো, কিন্তু আমার বন্ধুর মন খুব খারাপ হয়ে গেছে, কারণ আমার বন্ধু আবার যেতে চায়। খুব কম টাইম, এত আধ ঘন্টা হয় না। ফটো ভিডিও হয় কখনো? হয় না, আমরা ঠিক উপভোগ করতে পারলাম না জায়গাটা। তোমরা নৌকোতে ওঠার আগে ভালো করে কথা বলে নেবে তোমরা কত ঘন্টা ঘুরতে চাও, 3 ঘন্টার জন্য কত টাকা নেবে বা 2 ঘন্টার জন্য কত টাকা ঠিক নেবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটু বার্গেনিং করো, বার্গেনিং করলে একটু কমও হতে পারে। আর নৌকা থেকে নামার সময় এতটাই ভয় পাচ্ছিল, কি করছিল শুধু দেখুন নামার সময়। বিনা নৌকা ভীষণ ঝরে রে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। পরন্ত বিকেলে হুগলি নদীর পাড় যে এত সুন্দর হতে পারে, সত্যি বলছি না দেখলে বিশ্বাসই হতো না। নদীর ধারে সবুজ গালিচায় বসে প্রকৃতির রূপ দেখতে দেখতে কিভাবে যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষীও থাকবেন আপনারা। তাই আর দেরি না করে শীতের মরশুমে প্রিয়জনের সাথে বা পরিবারের সাথে একটা দিন কাটাতে চাইলে অবশ্যই চলে আসুন এই মনোরম প্রকৃতির মাঝে। এই শীতকালে সবারই মনে হয় উইকেন্ডে পিকনিকের কথা, আর এই যে জায়গাটা, এটা হলো ফলতা পিকনিক স্পট। এই পিকনিক স্পটে তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা বেছে নিতে পারো পিকনিক করার জন্য। আমরা এখন বসে আছি ফলতা নদীর ধারের পাশেই একটা মাঠে। তো এখানে মেইনলি এখন সবাই পিকনিক করতে এসছে, যেহেতু ডিসেম্বর মাস, পিকনিক সিজন তো অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ এখানে এখন, মানে 25th আসেনি তাই দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। হ্যাঁ, আজকের এমনিতে সানডে, তো সানডে একটা ছুটির দিন, ডিসেম্বর মাস, তো স্বাভাবিক লোক প্রচুর পিকনিক করতে এসছে। আর এখানে মাঠে ছাড়াও আসার পথে দেখলাম এখানে প্রচুর গার্ডেন টাইপস বানানো আছে, আই মিন বাড়ির মতো। তো সেখানেও পিকনিক করা যাবে। অফিস কলিগরা এলে বা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই এলে গার্ডেন গুলো ভাড়া নিয়েও পিকনিক করা যেতে পারে।
এবার তো অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে দেখলাম ওখানে অনেকগুলো বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছিল। তো আমরা বাড়ি ফেরার পথে দুজন মিলে ঘুড়ি উড়িয়ে আমাদের দিনটা খুব সুন্দরভাবে শেষ করলাম। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলোক খেতে তুমিও কি ছিলে। হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলা।